ওয়েলকাম ব্যাক টু পপাইস কিচেন। পপাইস কিচেনে একটা নতুন পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে চিতল পিঠের রেসিপিটা কিভাবে করব তার জন্য দেখার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তার জন্য আমরা মেন ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে সিদ্ধ চাল কিছুটা এখানে ভিজিয়ে নেব। চালটা ভালো করে আমরা ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমরা ভালো করে একবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে আবার এটা ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পরে এটা আমরা জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে এটা ভালো করে আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। জল ছাড়াই আমি এখানে পেস্টটা তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু কেউ এটা জল দিয়েও পেস্টটা তৈরি করে নিতে পারো। আমি এখানে জল ছাড়া পেস্টটা তৈরি করে নিয়ে আমি এখানে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পরে এখানে আমি নেওয়ার পরে কিছুক্ষণ আমি রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম। দিয়ে যেহেতু চালের গুঁড়োটা একটু ফুলে উঠেছে, তারপরে আমি ভালো করে এটা নেড়ে নিলাম দু একবার। নেড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ অনেকটাই ব্যাটারটা ফুলে ওঠে। আর ব্যাটারটা যাতে কোনো লাম্প না থাকে ওই জন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে 2-3 বার করে। ফেটিয়ে নেওয়ার পরে এরকম একটা স্মুথ ব্যাটারটা তৈরি করতে হবে, যাতে খুব পাতলাও না হয়, খুব যাতে ঘনও না থাকে, মিডিয়াম একটা ঘনত্বে তৈরি করে নিতে হবে। করে নিয়ে আমরা এখানে অয়েল ব্রাশ করে নেবো। আমরা প্যানটা বসিয়ে দেবো, দিয়ে অয়েল ব্রাশ করে নেবো। দেখতে পাচ্ছ আমার হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করার জন্য চলে এসছে আমার ছেলে। ও অয়েল ব্রাশটা করে দিচ্ছে। আমি এক হাতে তাড়াতাড়ি করে ও ব্রাশটা যেহেতু করে দিচ্ছে, আমি এবার পিঠেগুলো একে একে দিয়ে নেব। এটা খুবই সিম্পল আর সহজ পদ্ধতিতে হয়েও যায়, আর চটজলদি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার আজকের এই পিঠের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যে সকল বন্ধুরা এরকম আমার সিম্পল রেসিপি দেখতে চাও তারা অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে সাবস্ক্রাইব করতে থেকো। পারলে ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে, তাহলে তারাও এই রেসিপিটা খুব সুন্দর ও চটজলদি করে ফেলতে পারবে। আবার পরের ভিডিও নিয়ে চলে আসব এরকম নতুন নতুন রেসিপি সবার জন্য নিয়ে। আর এটা তোমরা মৌঝোলা গুড় দিয়ে খেলে খুবই ভালো লাগে। আমার এই শীতের দিনে বিভিন্ন রকম আমরা পিঠে পায়েস করে থাকি, চিতল পিঠেও কিন্তু তার মধ্যে একটি পিঠে। তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। কমেন্টে জানিও কার কীরকম লাগলো। এইভাবেই আজকের আমি এই রেসিপিটা শেষ করছি। তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। টাটা, বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।